হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি বাসায় কিভাবে খুব সহজেই মাছের তরকারি করা যায়। যারা ব্যাচেলর আছেন, খুব সিম্পলভাবে রান্না করবেন ভাবছেন, তারা এই রেসিপিটা ফলো করবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি আজকে রুই মাছের তরকারি রান্না করব। এই জন্য রুই মাছ প্রথমে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে তারপর তেলের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি। একটা সাইড ভাজা হলে পরে অপর সাইডটা উল্টে দেবো, নাহলে মাছগুলো ভেঙে যাবে। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। এরকম নতুন নতুন রেসিপি সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। মাছ ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে উঠিয়ে এখানে আস্ত জিরা ফোড়ন দিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম করে ভাজতে হবে। আজকে কিন্তু মাছে কোনো সবজি দেবো না, এই জন্য পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এখানে লবণ দিয়ে দিলাম। লবণটা পেঁয়াজের সাথে দিলে পরে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। আমি এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে নিলাম। লবণ দিয়ে আমি এই পেঁয়াজটাকে একটু ভেজে নেব। খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু আমার ভাজা ভাজা হয়ে এসছে। আপনারা চাইলে এখানে সবজিও দিতে পারেন, কিন্তু সবসময় কিন্তু সবজি দিয়ে মাছ খেতে ভালো লাগে না, তাই ভাবলাম আজকে পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা করে রান্না করি, এটা অল্প সময়ে হয়ে যায়। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমি এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। ঝালের জন্য 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম ভাজা ধনে গুঁড়ো, সেটা আমি হাফ চামচ দিয়েছি। তারপর একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটাকে একটু ভালো করে আমরা তেলের সাথে কষিয়ে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা কিন্তু নরম হয়ে আসছে। এখন যখন দেখবেন মশলাটা কষানোর পর তেলটা ভেসে উঠেছে, তখন বুঝবেন যে আর কষানোর প্রয়োজন নেই, এটা হয়ে গেছে। খুব ভালো মতো আমরা কষিয়ে নিচ্ছি। দেখুন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এই মশলার সাথে ভালো করে একটু মিক্সড করে নেব। এখন আমি ঝোল দিয়ে দেব। আমি এখানে ঝোলটা দিয়ে দিলাম। পরিমাণ মতো ঝোল দিয়ে দিবেন। আপনারা যতটুকু ঝোল রাখতে চান সেই অনুপাতে ঝোলটা দেবেন। আমি এটা মাখা মাখা একটা তরকারি করব। এই রান্নাটা খুব অল্প সময়ে হয়ে যায়। যারা ব্যাচেলর আছেন, খুব অল্প সময়ে রান্না করতে চান, তারা এইভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে। সবজি দিলে একটু সময়টা বেশি লাগে। আমি সবজি ছাড়াই রান্নাটা করেছি, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। এটা 10 থেকে 15 মিনিট আমি মিডিয়াম হিটে রান্নাটা করে নিয়েছি। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে আসছে। আর একটু শুকাবো, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে। হয়ে গেল আমার পেঁয়াজ দিয়ে রুই মাছের তরকারি। এভাবে আপনারা রান্না করবেন। নামানোর আগে আমি একটু ভাজা জিরে গুঁড়োও দিয়ে দিলাম। আপনারা চাইলে জিরে বাটাও দিতে পারেন, তবে জিরে গুঁড়োটা দিলে পরে ফ্লেভারটা ভালো আসে। আর জিরা গুঁড়োই দেন অথবা বেটেই দেন, জিরাটা একটু ভেজে নেবেন, তাতে করে খুব সুন্দর একটা স্মেল আসে। এখন জিরা গুঁড়ো দিয়েও আমি খুব ভালো করে মিক্সড করে দিলাম। তারপর এটাকে আমি বাটিতে ঢেলে সার্ভ করে নিয়েছি। আর নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। হয়ে গেল আমার রুই মাছের তরকারি। খুব সিম্পল রেসিপি, সিম্পলভাবে শেয়ার করলাম। যারা খুব অল্প সময়ে রান্না করতে ভালোবাসেন, তারা মাস্ট বি এই রেসিপিটা একবার হলেও